গুড মর্নিং। বসো। দেখো আজকে পুরনো পড়াগুলোই রিভাইজ হবে। লেটার ওয়ার্ড, হ্যাঁ লেটার আর ওয়ার্ডগুলোই রিভাইজ হবে। রিভাইজ না করলে তোমরা ভুলে যাচ্ছ। বেশ, আমি প্রশ্ন করছি, কেউ যদি পারো উত্তর দেবে, না পারলে আমি বুঝিয়ে দেব। ইংরেজিতে মোট কয়টি লেটার বা বর্ণ আছে? হাত উঠাও। সাইনকে দাও। 26টি। 26টি। বেশ, ভেরি গুড। তাহলে বুঝতে পারলে সবাই? সবাই হাত তুলতে পারছো না তো? ইংরেজিতে মোট কয়টি লেটার আছে? 26টি। এবার মনে থাকবে, এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার আছে। এবার তারপরের প্রশ্ন দেখো, অ্যালফাবেট বা বর্ণমালা কাকে বলে? এটা কে পারবে বলতে? ইবাদ পারবে। আর কেউ পারবে না? ইবাদ বলো। বলো। অ্যালফাবেট বর্ণমালা পারবে না? বেশ, বসো, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। ইংরেজিতে মোট 26টি লেটার বা বর্ণ আছে। এই লেটার বা বর্ণগুলিকে একত্রে বলা হয় অ্যালফাবেট। কত সোজা দেখলা? তাহলে অ্যালফাবেট কাকে বলে? ইংরেজিতে মোট 26টি লেটার আছে। এই লেটারগুলোকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট কাকে বলে? ইংরেজিতে মোট 26টি লেটার আছে। এই লেটারগুলোকে একসঙ্গে বলা হয়। এবার একজন হাত উঠাও, কে বলতে পারবে দেখি? আজমল পারবে, আমিনা পারবে। আর তোমাদেরকে বলছি, তোমাদের এই কানে ঢুকছে, এই কানে বের হচ্ছে। পারবে না কেউ বলতে? আমিনা ওঠো। শোনো আটটাও, তোমাদেরকে বলা করাবো। শোনো আটটা। অ্যালফাবেট কাকে বলে? ইংরেজিতে মোট 26টি লেটার আছে। 26টি লেটারকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। কি বললে? কত সোজা। তারপরে দেখো, তারপরের প্রশ্ন, আকার অনুসারে লেটার বা বর্ণকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? আকার অনুসারে, হ্যাঁ, আকার অনুসারে লেটারকে কয় ভাগে ভাগ করা যায়? আকার অনুসারে লেটারকে কয় ভাগে ভাগ করা যায়? মদিনা পারবে? মদিনাকে দাও। 2 ভাগে ভাগ করা যায়। কি? এ ই আই। হয়নি, বসো। ইবাদকে দাও, দেখি ইবাদ পাচ্ছে কি। তারপরে আমিনা যাবে। বলো, আকার অনুসারে বললে 2 ভাগে লেটারকে ভাগ করা যায়। এবার তুমি বলো কি কি? ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ভেরি গুড। কি বললে? ক্যাপিটাল লেটার, স্মল লেটার। বেশ, এটা হয়ে গেল। তাহলে আকার অনুসারে লেটারকে 2 ভাগে ভাগ করা যায়। শুনে নাও সবাই, আমি প্রত্যেকদিন বললেও তোমরা পারবে না। আর কি বললাম? ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এবার আমি বলছি উচ্চারণ অনুসারে লেটারকে কয় ভাগে ভাগ করা যায়? ওটা আকার অনুসারে বললাম। এবার উচ্চারণ অনুসারে তুমি দাঁড়াও, ওদেরকে একবার বলতে দাও। বলো, উচ্চারণ অনুসারে লেটারকে কয় ভাগে ভাগ করা যায়? কেউ পারবে না। শুধু আমার প্রত্যেক দিন এরকম ভাবে কষ্ট করে বলাই হচ্ছে। বলো, উঠো। 2 ভাগে। 2 ভাগে কি কি? কি? ভায়েল, কনসোনেন্ট। হ্যাঁ, তাহলে ভায়েল, কনসোনেন্ট। বুঝতে পারলে? তাহলে উচ্চারণ অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। এবার মনে পড়ে গেল সবার? কি? ভায়েল, কনসোনেন্ট। আর আকার অনুসারে 2 ভাগে কি? হ্যাঁ, যখন বলবে আকার অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। উচ্চারণ অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। তাহলে একটা হবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার যদি আকার বলে তো, যেমন ছোট হাতের লেখা, বড় হাতের লেখা। আর যখন বলবে উচ্চারণ অনুসারে তখন কি? ভায়েল। এবার ভায়েল কাকে বলে কে বলতে পারবে? পারবো। বলো, উঠে। ভায়েল কাকে? যে সকল ইংরেজি বর্ণের উচ্চারণ নেই না তাদের ভায়েল। না, হয়নি বলা। তুমি জানো কিন্তু বলতে পারো না। বেশ, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, সবাই শোনো, মন দিয়ে শোনো। ভায়েল কাকে বলে? যে সকল ইংরেজি বর্ণ উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না
তাকেই বলা হয় ভায়োল। যে সকল ইংরেজি বর্ণ উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না তাকেই বলা হয় ভায়োল। বুঝতে পারলে? যে সকল ইংরেজি বর্ণ উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না তাকেই বলা হয় বেশ। ভায়োল কয়টি বলো তো? কি কি? এ ই আই ও ইউ। তাহলে ভায়োল কয়টি? কি কি? এ ই আই ও ইউ। হ্যাঁ, এবার কনসোন্যান্ট কাকে বলে বলো তো? যে সকল ইংরেজি বর্ণ ভায়েল ছাড়া উচ্চারিত হতে পারে না। ভায়েল একাই উচ্চারিত হয়, কিন্তু কনসোন্যান্ট ভায়েল ছাড়া উচ্চারণ হবে না, একটা ভায়েল লাগবেই। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারো না? ও বেশ, তাহলে আরেকবার বলে দিচ্ছি, কনসোন্যান্ট কাকে বলে? যে সকল ইংরেজি বর্ণ ভায়েল ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় কনসোন্যান্ট। কনসোন্যান্ট কয়টি বলো তো? 21টি। দেখো, এ থেকে জেড পর্যন্ত 26টি অক্ষর আছে, এর মধ্যে 5টি ভায়েল আর বাদ বাকি যেগুলো পড়ে থাকবে 21টি, ওইগুলো সব কনসোন্যান্ট। বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, মানে এ ই আই ও ইউ বাদ দিয়ে যে কটা পড়ে থাকবে সব কি? বিটা কি? বিটা ভায়েল না কনসোন্যান্ট? ও হ্যাঁ। তারপরে ওয়ার্ড কাকে বলে বলো? ওয়ার্ড বলো। হ্যাঁ, তো শব্দ এটা বলো কাকে বলে, সংজ্ঞাটা বলো। পারবে না? শোনো ভালো করে। এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেই বর্ণ বা সমষ্টিকে ওয়ার্ড বলে। যখন পাশাপাশি কয়েকটা লেটার একসঙ্গে বসে একটা অর্থযুক্ত শব্দ তৈরি করে তখন তাকে বলা হয় ওয়ার্ড। এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, মানে একটা মানে হবে। যেমন ধরো একটা লেটার বলো, যে কোনো একটা লেটার বলো। বলো, একটা লেটার বলেছি, এ একটা লেটার, তাহলে এ, এবার একটা এন দিলাম, একটা টি দিলাম, পাশাপাশি 3টে লেটার দিলাম, তাহলে কি হলো? এ এন টি এন। এন্ড মানে এবার তুমি এ বি সি 3টা লেটার দিলা, এটা কোনো মানে হলো? কিছু হলো? তাহলে এটা ওয়ার্ড হবে না। যখন একটা মানে বুঝতে পারবে, একটা অর্থ হবে এটা। যেমন ধরো আপেল, ঠিক বলেছে শাহিন, আপেল, এ পিপি এল ই, আপেল, এটা ওয়ার্ড। হ্যাঁ, সেরকম ধরো বিএটি ব্যাট, এটা একটা ওয়ার্ড। যখন পাশাপাশি কয়েকটা লেটার পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। আমি গ্রামারে যতই বোঝাই, আমি বুঝাতে বুঝাতে যাব, তোমরা ভুলতে ভুলতে যাবে। বলো, সেমি ভায়েল কয়টি ও কি কি? দুটি। কি কি? ডাব্লিউ ওই। হ্যাঁ, এটা মনে রাখবে। ভায়েল কনসোন্যান্ট ছাড়াও আর একটা আছে সেমি ভায়েল। যদি বলে সেমি ভায়েল কি কি, তখন কি বলবে? ডাব্লিউ ওয়াই। বাস হয়ে গেল। এ কটাই ছিল আজকে গ্রামারের।